হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ পরিবার। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। একটা কথা না বললেই নয় যে আমি এত ইরেগুলার, তবুও তোমরা ধৈর্য ধরে আমার চ্যানেলের সাথে যুক্ত রয়েছো, আর সেজন্য তোমাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ। এখন তোমরা রয়েছো নাথ পরিবারের সবিতা নাথের সাথে। আগামী কিছু সময় তোমরা থাকবে আমার সাথে। দারুণ লাগছে, আর কেমন কাটা 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 কাটা, এখানে গায়ে হাত দিলে এমন একটা কাটা কাটা অনুভব হচ্ছে না, মানে তোমাদেরকে কি বলবো। একবার এইভাবে লুচি তৈরি করে তোমরা দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজ তোমাদের সাথে শেয়ার করছি লুচির রেসিপি। খুবই সাধারণ, কিন্তু দেখতে একটু অন্যরকম, গায়ে কাটা দেওয়া। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে আমি তৈরি করেছি এই কাটা দেওয়া লুচি। ফার্স্টে একটা বাটি আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে ময়দাটা মেখে নেব। নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, একটু ছেঁকে নিচ্ছি, কারণ অনেক সময় দেখা যায় ময়দার মধ্যে অন্যরকম জিনিস মেশানো থাকে, ছেঁকে নিলে ভালো হয়। ছেঁকে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দেব সামান্য একটু চিনি, তবে ইচ্ছে করলে তোমরা চিনিটা স্কিপ করতে পারো। এরপর ড্রাই অবস্থাতেই আমি চামচ দিয়ে একটু নুন আর চিনিটা ময়দার মধ্যে ভালো করে মিক্সড আপ করে নিচ্ছি। ভালো করে মিক্সড আপ করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। এখানে আমি ইউজ করেছি সয়াবিন অয়েল, ইচ্ছে করলে তোমরা এখানে ঘি দিতে পারো। খুব ভালো করে আমি মিক্সড আপ করে নিচ্ছি চামচ দিয়ে, তবে এরপর হাত দিয়েই মাখতে হবে। যাই হোক, খুব ভালো করে মিক্সড আপ করে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, তবে একসাথে সম্পূর্ণ জলটা দেব না, অল্প অল্প করে জল মেশাবো আর মাখতে থাকবো। দেখতেই পাচ্ছ ময়দাটা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু তেল, তাহলে কি বলতো ময়দাটা ওপর থেকে ড্রাই হয়ে যাবে না। এবার ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ঢাকনাটা খুলছি, দেখতেই পাচ্ছ ময়দাটা সেট হয়ে গেছে। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি, একটু তেল হাতে নিয়ে ছিদ্রযুক্ত থালার মধ্যে মাখিয়ে নিচ্ছি। এবার একটা লেচি নিয়ে নিয়েছি, হালকা চাপ দিয়ে আমি লুচিটা বেলে নিচ্ছি। খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই, আর থালাটা ঘুরিয়ে ঘুরিয়েই তোমরা গোল করতে পারবে। লুচিটা সম্পূর্ণ বেলা হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি কেমন সুন্দর কাটার তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছ দারুণ হয়েছে, তাই না? এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, যে দিকটা কাটা দেওয়া থাকবে না সেই দিকটা আগে দেবে। তেলটা গরম ছিল, দেখবে লুচিটা একদম বল হয়ে ফুলে উঠবে। দেখতেই পাচ্ছ লুচিটা সম্পূর্ণ বল হয়ে ফুলে উঠেছে। এবার আমি উল্টে দিলাম অন্য দিকটা ভাজা হওয়ার জন্য। দুদিকটাই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে লুচিটা, দেখতেই পাচ্ছ একটু অন্যরকম। এটার নাম দিতে পারো কাটা লুচি। সেম প্রসেসে আমি আরো একটা লুচি বেলে নেব। দেখতেই পাচ্ছ বেলা হয়ে গেছে, আস্তে করে তুলে নেবে। এবার দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। প্রথমে যে দিকটা কাটা নেই সেই দিকটা আগে ফ্রাই করে নেবে। সব কটা লুচি একদম বলের মতো ফুলবে। তৈরি হয়ে গেল কাটা দেওয়া লুচি।
ঠিক সেম প্রসেসে আমি আরও একটা লুচি বেলে নেব। অসম্ভব সুন্দর, প্রত্যেকটা লুচি একদম ফুটবলের মতো ফুলে উঠল, ফুলকো ফুলকো কাটা দেওয়া লুচি। ঠিক এইভাবে বাকি লুচিগুলো আমি তৈরি করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ লুচি ভাজা কমপ্লিট। একটা লুচি আমি হাতে করে দেখাচ্ছি, দেখো এইরকম হয়েছে, এত সুন্দর বলে বোঝাতে পারবো না। সাধারণ লুচি কিন্তু একটু টেকনিক্যালি করার জন্য কতটা অন্যরকম। গরম গরম লুচির সাথে যে কোনো সাদা আলুর তরকারি কিংবা আলুর দম অথবা হতে পারে কষা মাংস, যেটা দিয়েই খাও না কেন খাওয়াটা জাস্ট জমে যাবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সবারই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, টাটা।